আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন বা শুনবেন, আমি তাদের সকলের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আলোচনা করব ইমানের গুরুত্ব, ইমান না আনার পরিণাম, ইমান আনার ফজিলত। আমরা এর পূর্বে 3টি পর্বে আমরা আলোচনা করেছিলাম, ইমানের স্তম্ভসমূহ আমরা আলোচনা করেছিলাম। এবার আমরা এই উল্লেখিত 3টি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আশা করি আমরা যদি মনোযোগ সহকারে শুনি তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো এবং আমরা উপকৃত হতে পারব। ইমানের গুরুত্ব অপরিসীম, ইমান আনার গুরুত্ব অপরিসীম। এর সীমানা নির্ধারণ করা আমার পক্ষে সম্ভব নয়। ইমানের গুরুত্ব তাৎপর্য এত বেশি যে এটার সীমানা নির্ধারণ করা সম্ভব নয়। আমাদের ইমান হলো আমাদের একটা মজবুত অবলম্বন। আমার সাথে আন্তর্জাতিক শক্তির সাথে সম্পর্ক আছে, আমার সাথে রাষ্ট্রীয় শক্তির সাথে সম্পর্ক আছে, আমার হাজার হাজার কোটি টাকা আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে। এই অবলম্বনগুলো হলো সাময়িক, ক্ষণস্থায়ী। আর আমার ইমান হলো আমার চিরস্থায়ী একটি অবলম্বন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতে এরশাদ করেন, ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাম ফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শয়তানি শক্তিকে, তাগুতি শক্তিকে অস্বীকার করল, ইবলিসি যত শক্তি আছে, তাগুতি যত শক্তি আছে, পাপের যতগুলো শক্তি আছে, সমস্ত শক্তিকে অস্বীকার করল, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ইমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন রশি ধরল, সে এমন একটি শক্তিকে সে ধারণ করল, এমন একটি শক্ত রশি সে ধরল, যেই রশি কশ্চিনকালেও ছিঁড়ে যাবে না, নষ্ট হবে না। আমাদের ইমান হলো আমাদের এমন একটি রশি, আমাদের এমন একটি শক্তি, এমন একটি ক্ষমতা, এমন একটি আমাদের অভিভাবক, যেটা আমাদের দুনিয়ার জিন্দেগিতে আমাকে সুরক্ষা দিবে, আখেরাতে অনন্ত জীবনে ইবলিস শয়তানের অনন্ত জীবনে জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিবেন। এই জন্য ইমান হলো আমাদের মজবুত অবলম্বন। 2 নম্বর, ইমান পরকালের ব্যবসার মূল পুঁজি। পুঁজি ছাড়া কেউ ব্যবসা করতে পারে না। ঠিক আমাদের পরকালের যেই ব্যবসার উন্নতি বা উন্নতির শিখরে আরোহণ, সেই ব্যবসা হলো আমাদের ইমান। ইমানটা হলো আমাদের পরকালের
ব্যবসার পুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসায়ের কথা বলবো, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিবে। সেই ব্যবসাটা হলো তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপরে তোমরা ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে মাল দিয়ে এবং জান দিয়ে। এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা বুঝো। তাহলে এই আয়াতে বোঝা গেল ঈমান হলো আমার একটা এমন পরকালীন ব্যবসায়ের পুঁজি, যা দিয়ে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। আর দ্বিতীয়ত পুঁজি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে হলো আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, আল্লাহর দ্বীন মোতাবেক মানুষ পরিচালিত হোক, আল্লাহর বিধান মোতাবেক মানুষ পরিচালিত হোক, আল্লাহর বিধানের আনুগত্য করুক, ঈমানের পথে মানুষ চলুক। সেই দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া এবং এর জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়াটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। অতএব আমরা যদি ঈমান আনতে পারি এবং দ্বীনের পক্ষে কাজ করতে পারি, তাহলে এই দুটা পুঁজি দিয়ে, এই ব্যবসার পুঁজি দিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব। আল্লাহু আকবার। 3 নম্বর হলো ঈমানের গুরুত্ব। 3 নম্বর হলো ঈমানের গুরুত্ব হলো ঈমান কল্যাণ ও সমৃদ্ধির চাবিকাঠি। আমরা কিন্তু ঈমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছি। 3 নম্বর হলো ঈমান কল্যাণ ও সমৃদ্ধির চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আরাফ 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো এলাকার মানুষ, কোনো গ্রামের মানুষ, কোনো বস্তির মানুষ, কোনো শহরের মানুষ, কোনো জাতির লোকেরা যদি ঈমান আনত এবং আল্লাহর ভয় অর্জন করত, খোদাভীতি অর্জন করত, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আকাশ থেকে আমি বারাকাতকে সম্প্রসারিত করে দিতাম, জমিন থেকে আমি বারাকাতকে সম্প্রসারিত করে দিতাম। অতএব আমাদের দুনিয়া এবং আখিরাতের সমৃদ্ধির বস্তু হলো কি ঈমান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাসূলিহি। তাহলে ঈমান হলো আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং আমার বরকতের কারণ, আমার সব কিছুর সাফল্যের কারণ হলো আমার ঈমান। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ঈমানের গুরুত্ব, ঈমান শাস্তি থেকে বাঁচার উপায়। ঈমান হলো শাস্তি থেকে বাঁচার উপায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 147 নম্বর আয়াতে ইরশাদ করেন,
মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমান আনবে তাদেরকে শাস্তি দেওয়া এটা আমার দায়িত্ব নয়। আল্লাহু আকবার। ঈমান আনলে আল্লাহ শাস্তি দিবেন না। ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা ঈমান আনো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে শাস্তি দেওয়ার দায়িত্ব আল্লাহর নয়, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না। ওয়া কানাল্লাহু শাকিরান, আল্লাহ পুরস্কার প্রদানকারী এবং সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন। অতএব ঈমানের গুরুত্ব হলো যে আমাদের এই শাস্তি থেকে বাঁচার উপায় হলো একমাত্র ঈমান। ঈমান না আনার পরিণাম, ঈমান না আনলে কি হবে? ঈমান না আনার পরিণাম এক নম্বর হলো, ঈমান না আনলে যারা ঈমান আনেরা তারা পথ হারা হয়ে যায়, তারা পথ হারা হয়ে ঘুরে, যারা ঈমান আনে না আল্লাহর প্রতি। সূরা নিসার 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা আল্লাহর প্রতি ঈমান আনলো না, যারা ফেরেশতাদেরকে ঈমান আনলো না, যারা আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলো না, যারা রাসূলদের প্রতি ঈমান আনলো না, যারা আখিরাতের প্রতি ঈমান আনলো না, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা চরম গোমরাহির মধ্যে এরা লিপ্ত, এরা পথভ্রষ্ট, চরম পথভ্রষ্ট এবং গোমরাহির মধ্যে তারা লিপ্ত। অতএব ঈমান যদি না আনেন তাহলে আপনি পথহারা হয়ে আপনি ঘুরবেন, কিন্তু ঈমান আনা পর্যন্ত আপনি কোনো পথেই আপনি পাবেন না। দুনিয়ার কল্যাণের পথও পাবেন না, আখিরাতের কল্যাণের পথও আপনি পাবেন না। 2 নম্বর, ঈমান আনার পরিণাম হলো শয়তান তাদের বন্ধু হয়ে যায়। যারা ঈমান আনে না তারা শয়তান তাদের বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ বলেন যে আমি শয়তানকে তাদের অভিভাবক বানাইয়া দেই যারা ঈমান আনে না। যারা ঈমান আনে না শয়তান তাদের অভিভাবক হয়ে যায়। আজকে দেখেন কাফের মুশরিকদের কার্যক্রম দেখলে, এই যে ট্রাম্প পাগলা, মোদি পাগলা আর নেতানিয়াহু পাগলার কাজ দেখেন আপনারা, ঈমান না থাকার কারণে ওরা কি করে না করে ওদের মাথায় ঠিক নেই। কারণ ওরা শয়তানের পূজা করে, দেখেন গিয়ে তারা শয়তানের পূজা গিয়ে। অতএব আল্লাহ এই কথাই বলেছেন, আপনার অ্যাপোস্টিন ফাইল আপনি দেখেন তারা কোথায় কি করে, তারা শয়তানের পূজা কিভাবে করে। অতএব যারা ঈমান আনে না শয়তানই তাদের অভিভাবকে পরিণত হয় এবং শয়তানের পূজা তারা করে। নাউজুবিল্লাহ। ঈমান না আনলে শয়তান তাদের অভিভাবক হয়ে যায়। এরপরে ঈমান না আনলে কোনো উপদেশ তাদের কোনো কাজে আসে না। আপনি যত বড় সুন্দর সুন্দর কথা বলবেন, এগুলো তাদের কোনো কাজ, এগুলো তারা ভূক্ষেপ করবে না, কোনো কাজেই তাদের আসবে না। কুল আনজিরু কুল ইনজুরু ফাইজা কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কাউমিল লা ইউমিনুন।
কাউমিন লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লক্ষ্য করুন হে রাসূল, আপনি লক্ষ্য করুন, আকাশ এবং জমিনের মধ্যে অসংখ্য নিদর্শন আছে এবং যুগে যুগে আল্লাহ নবী রসুলদেরকে পাঠিয়ে ভীতি প্রদর্শন করেছেন। এই যে ভীতি প্রদর্শন, আকাশ জমিন গ্রহ নক্ষত্রের যে নিদর্শন এবং আল্লাহর যেই ভীতি প্রদর্শন রাসূলদের মাধ্যমে, এই ভীতি প্রদর্শন এবং নিদর্শন কোনোটাই তাদের কাজে আসবে না, কোনোটা দিয়ে তারা হেদায়েত গ্রহণ করতে পারবে না, কারণ তারা তো ঈমান আনে নাই। তাইলে বোঝা গেল ঈমান না আনলে এইভাবে তাদের কোনো উপদেশ, কোনো ভালো কথা তাদের কাছে আসবে না, কোনো ভালো কথা তারা মানেই না, তাদের মতেই তারা চলে, শয়তানের পূজা করে, শয়তান যেভাবে চালায় তারা সেইভাবে চলতে চায়। যারা ঈমান আনে না তারা হলো পৃথিবীর নিকৃষ্ট প্রাণী। চতুষ্পদ জন্তুকে আমরা যেমন বাঘ, ভাল্লুক, হায়ানাতকে আমরা নিকৃষ্ট প্রাণী বলি, তার চাইতেও পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 55 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী পৃথিবীর মধ্যে বাঘ ভাল্লুক না, হিংস্র প্রাণীরা না, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো তারা যারা ঈমান আনে না, যারা আল্লাহর সাথে কুফরি করে ঈমান আনে না, এরা পৃথিবীর নিকৃষ্ট প্রাণী। তাহলে ট্রাম্প এবং যত খ্রিস্টান আছে, নেতানিয়াহু এবং যত ইয়াহুদি আছে, এবং আপনার ভারতের মোদি এবং যত হিন্দু আছে, এই সবগুলো হলো পৃথিবীর নিকৃষ্ট প্রাণী। আর এদেরকে যারা অনুসরণ করে তারা তাদেরই একজন। 5 নম্বর ঈমান না আনার পরিণাম হলো তাদের আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 5 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমান আনতে অস্বীকার করে তাদের দুনিয়াতে যত ভালো কাজ করুক, কোনো ভালো কাজেই সওয়াব দেওয়া হয় না এবং কোনো ভালো কাজেই আমল নামায় যোগ হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তাদের এই ভালো কাজ করা সত্ত্বেও তারা আখেরাতে অনন্ত জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা আল্লাহ বলে সূরা মায়দার 5 নম্বর আয়াতে। হয়তো ঈমান যারা আনে না তাদের আমলের কোনো মূল্য নেই, তাদের ভালো কাজের কোনো মূল্য নেই। তারা যদি হাজার হাজার কোটি টাকা দানও করে এবং মানুষের সেবামূলক কোনো কাজ করে, তারপরেও তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তারা যদি বিশ্বের মধ্যে মানবতা দেখিয়ে হাজার হাজার আপনার টন খাদ্য কাউকে বিলি করে এবং হাজার হাজার টাকা দিয়ে সাহায্য করে, সেটাও তাদের কোনো কাজে আসবে না। ঈমান না আনার 6 নম্বর পরিণাম হলো এই লোকগুলোর, এই কাফেরগুলোর, এই বেঈমানগুলোর জন্য হাসরের ময়দানে কোনো পাল্লায় স্থাপন করা হবে না। তাদের পাল্লায় স্থাপন করা হবে না। অর্থাৎ আমরা জানি যে হাসরের ময়দানে নেকি বদি মাপার জন্য পাল্লা স্থাপন করা হবে, মিজান স্থাপন করা হবে, কিন্তু এদের জন্য কোনো মিজান বা পাল্লা স্থাপন করা হবে না। কারণ তাদের তো সবই বদামল, তাদের নেকামল যেহেতু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই,
তাহলে তাদের তো সবই বদ আমল, তাদের মাপবে কি? তাদের তো আমল নামার সবই বদ। এক ধরনের জিনিস, দুই ধরনের জিনিস হলে না মাপার দরকার আছে, কোনটা বেশি কোনটা কম। ধরন হলো একটাই, তাদের সব পাপ আর পাপ, তাদের ভালো কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবেতাত আমালুহুম হাবেতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি উজনা। মহান রাব্বুল আলামিন বলেন, তাদের সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে এবং তাদের আমল মাপার জন্য কিয়ামতের দিন কোনো মিজান বা পাল্লা, ওজন মাপার যন্ত্র স্থাপন করা হবে না। হ্যাঁ, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাহলে বুঝেন, এদের কোনো আমলের কোনো দাম নাই। আর যারা ঈমান আনে না তাদের 7 নম্বর পরিণাম হলো জাহান্নামে যাবে। লাস্ট পরিণাম হলো জাহান্নাম। সূরা ফাতির 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান লাম ইউমিন বিল্লাহ ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইম্মা আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। যারা ঈমান আনবে না আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য জাহান্নামের আগুন বানিয়ে রেখেছি, জ্বলন্ত আগুন বানিয়ে রেখেছি তাদের জন্য। অতএব যারা ঈমান আনে না তারা জাহান্নামে যাবে। এগুলো হলো ঈমান না আনার পরিণাম। এবার আসেন, আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনার উপকারিতা কি? ঈমান আনলে আমরা কি কি উপকার পাব? 1 নম্বর উপকার হলো, 1 নম্বর প্রাপ্তি হলো, ঈমানদারেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সূরা বাইয়িনা 7 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার এবং যারা ঈমান এবং আমল আছে তারা হলো সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি। ঈমানের আরেকটা প্রাপ্তি, ঈমান সুমহান মর্যাদার অধিকারী। ঈমানদারেরা কি? সুমহান মর্যাদার অধিকারী। সূরা তাহা 75 নম্বর আয়াত, ওমাইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারজাতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা মোমেন এবং তারা নেকামল করে তাদের জন্যেই পৃথিবীর সকল মর্যাদা, সকল সম্মান হলো ঈমানদারদের জন্য। কাফের মুশরিক নাস্তিকদের জন্য, মুনাফিকদের জন্য কোনো সম্মান নাই আল্লাহর কাছে। 3 নম্বর হলো ঈমানদারদের পুরস্কার হলো জান্নাত। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা একা না, তোমাদের স্ত্রী সহ, যদি স্ত্রী জাহান্নামে হয় আপনাকে স্ত্রী দিয়ে দিবেন আল্লাহ। তোমরা স্ত্রী সহ তোমরা কি করো? জান্নাতে প্রবেশ করো, তোমাদেরকে সন্তুষ্ট করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতিন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তাদের প্রতিদান হলো জান্নাত, যে জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে, চিরস্থায়ীভাবে তারা এই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। 4 নম্বর ঈমানের প্রাপ্তি হলো ঈমানদারদের প্রাপ্তি, ঈমানদারদের প্রতি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু আকবার। ঈমানদারকে আল্লাহ, ঈমানদারদের উপর আল্লাহ সন্তুষ্ট। আল্লাহু আকবার।
সূরা বাইয়িনার 8 নম্বর আয়াত। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। আল্লাহ তাদের প্রতি খুশি এবং তারাও আল্লাহর প্রতি খুশি যারা আল্লাহকে ভয় করেছে, ঈমান এনেছে। 5 নম্বর ঈমানদারদের প্রাপ্যতা, হাসরের ময়দানে যখন পুলসিরাত পার হবে, এই পুলসিরাত অন্ধকার হবে। এই অন্ধকারে কাফের মুশরিক মুনাফিকরা পার হতে পারবে না, তারা অন্ধকারে হাতড়াবে আর ওখান থেকে জাহান্নামে চলে যাবে। কিন্তু এই পুলসিরাতের সাকুতে মোমেনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে এবং ডানে নূরের ব্যবস্থা করবেন, আলোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের 126 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা মুমিন হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার সময় ঘুটঘুটে অন্ধকার, সেই অন্ধকারে মুমিনদের ডানে এবং মুমিনদের সামনে আলো থাকবে, সেই আলো দিয়েই মুমিনরা পার হয়ে যাবে। কাফের মুশরিকদের জন্য কোনো আলো থাকবে না এবং তারা অন্ধকারে হাত দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। 6 নম্বর ঈমানদারদের প্রাপ্তি, ঈমান যে আমরা আনলাম, ঈমানের 6 নম্বর প্রাপ্তি হলো প্রকৃত সম্মানের অধিকারী ঈমানদারেরা। সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত সম্মান একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, মুমিনদের জন্য, আর কারোর জন্য সম্মান নেই। কোনো কাফেরের জন্য সম্মান নেই, কোনো মুশরিকের জন্য সম্মান নেই, কোনো নাস্তিকের জন্য সম্মান নেই এবং কোনো মুনাফিকের জন্য সম্মান নেই। সকল সম্মান হলো আল্লাহর জন্য, সকল সম্মান হলো রাসূলের জন্য, রাসূলদের জন্য, সকল সম্মান হলো মুমিনদের জন্য। যদিও যারা মুনাফিক তারা জানে না, আজকে আমাদের মাঝে হাজারো মুনাফিক লুকায়িত আছে। যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠাকে পছন্দ করে না তারা মুনাফিক, যারা মুমিন মুসলমানদের ঈমানকে পছন্দ করে না তারা মুনাফিক, যারা ঈমানদারদের ভালো দেখতে পারে না তারা মুনাফিক, যারা ইসলাম প্রতিষ্ঠা হলে নাখুশি হয় তারা মুনাফিক, যারা ইসলামের জয় জয়কার দেখলে মনে কষ্ট পায় তারা মুনাফিক। এই মুনাফিকেরা জানে না যে পৃথিবীর সমস্ত সম্মান আল্লাহর জন্য, পৃথিবীর সমস্ত সম্মান রাসূলের জন্য, রাসূলদের জন্য, পৃথিবীর সমস্ত সম্মান মুমিনদের জন্য। 7 নম্বর হলো আল্লাহ ঈমানদারদের সম্মানের অধিকারী। আল্লাহ ঈমানদারদের সম্মানের অধিকারী করেছেন এবং ঈমানদারদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন মহান রব্বুল আলামিন। ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের অভিভাবক আল্লাহ, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুফরি, মুশরিক, নাস্তিক্যবাদ, মুনাফিকের অন্ধকার থেকে আল্লাহ মুমিনদেরকে হেদায়েতের আলোর দিকে বের করে নিয়ে আসছেন। অতএব মুমিনদের অভিভাবক একমাত্র আল্লাহই, মুমিনদের অভিভাবক একমাত্র আল্লাহই। অন্য আয়াতে আল্লাহ বলছেন,
ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযীনা নাজ্জালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। ইন্না ওয়ালিয়াল্লাহু, আল্লাহ অভিভাবক, আল্লাযী নাজ্জালা, যিনি এই কিতাব নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, মুমিনদের নেককারদের অভিভাবক আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেছেন ওয়াকানা, সূরা ইউনূসের 103 নম্বর আয়াত, আল্লাহ কি বলেছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলতেছেন আমার উপরে দায়িত্ব, এমন কর্তব্য হলো মুমিনদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনাজ্জিল মুমিনিন। আল্লাহ বলতেছেন যুগে যুগে আমি আমার রসুলদেরকে আমি তাদের বিভিন্ন আযাব থেকে আমি তাদেরকে নাজাত দিয়েছি। ইমানদারদেরকে যুগে যুগে আমি নাজাত দিয়েছি। আদ জাতি, সামুদ জাতি, লূত জাতি, ফেরাউন জাতি, নমরুদ জাতি, তাদের সবাইকে আল্লাহ ধ্বংস করে দেন, কিন্তু মুমিনদেরকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহ বলতেছেন কাযালিকা হাক্কান আলাইনা, এইভাবেই আমার উপরে মুমিনদের অধিকার, নুনাজ্জিল মুমিনিন, মুমিনদেরকে আমি নাজাত দেব, মুক্তি দেব, এটা আমার উপরে মুমিনদের অধিকার। ইমানদারদের উপর শয়তানের আধিপত্য চলে না। 8 নম্বর হলো ইমানদারদের উপরে শয়তানের আধিপত্য চলে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তান কোনো রকম প্রভাব বিস্তার করিতে পারে না। আল্লাযীনা আমানু, ইমানদারদের উপরে শয়তান প্রভাব বিস্তার করতে পারে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কারণ মুমিনরা তাদের রবের উপরে কি করে? তাওয়াক্কুল করে। ইমানদার যদি দাসদাসী হয়, ইমানদার যদি কামলা হয়, ইমানদার যদি মেথর হয়, ইমানদার যদি রাস্তা পরিচ্ছন্নতা কর্মী হয়, ইমানদার যদি মুসি হয়, তারপরও সকল মুমিনের সমান মর্যাদা সেভাবে। সকল মুমিন মুত্তাকিনরা যেইভাবে মর্যাদা পাবে, একজন মেথর, একজন ক্লিনার, একজন রাস্তায় পরিষ্কারকারী, একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে একজন প্রধানমন্ত্রী পর্যন্ত যারা এই ঈমান আনবে এবং নেকামল করবে, তাদের সবার মর্যাদা আল্লাহর কাছে সমান। এই কোনো কারণেই কারো মর্যাদা বেশি না। আল্লাহ বলছেন ওয়ালা আমাতুল মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাকুম। যদি কাফেরেরা রাজা বাদশাহ হয় আর মুমিন যদি ক্লিনার হয়, তারপরও এবং দাসী হয়, তাহলেও মুমিনের মর্যাদাই বেশি। মুমিনরাই আল্লাহর কাছে একমাত্র মর্যাদাশীল। ওই ক্লিনারে আল্লাহর কাছে মর্যাদাশীল, ওই বাদশাহ আল্লাহর কাছে মর্যাদাশীল না। একজন মুমিন পুরুষ বা মহিলা যে কেউ হোক, যদি সে দাসী হয়, সে দাস হয়, আর যদি মালিক যদি আপনার রাজা বাদশাহ হয়, তাহলে ওই দাসীর মূল্য আছে আল্লাহর কাছে, ওই দাসীর সম্মান আছে, ওই দাসের সম্মান আছে, ওই গোলামের সম্মান আছে, কিন্তু ওই রাজার কোনো সম্মান আল্লাহর কাছে নাই, কারণ সে ইমানদার না। 10 নম্বর, ইমানদারদের পুরস্কার নষ্ট করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, মুমিনদের কোনো আমল আল্লাহ নষ্ট করবেন না। এরপরে ইমানদারদের জন্য ফেরেশতারা দোয়া করে। আল্লাহু আকবার। সূরা মুমিন 7 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা
ওয়ামান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু। যারা আরশ বহন করে এবং যারা আরশের চতুর্পাশে আছে তারা আল্লাহর তসবিহ করে, তারা আল্লাহর তসবিহ করে, আর তারা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে মুমিনদের জন্য। লিল্লাযিনা আমানু, আল্লাহু আকবার। এরপরে ইমানদারের মর্যাদা ও পুরস্কার নারী পুরুষ সমান। নারী হওয়ার কারণে কেউ বেশি পুরস্কার পাবে, পুরুষ হওয়ার কেউ কম পাবে এমন না। নারী পুরুষ উভয়ের মর্যাদা ইমানদারদের সমান সমান, তাদের প্রত্যেকটা আমলের মর্যাদা সমান। এমন না যে নারীর কম পাবে পুরুষ বেশি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 17 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা মুমিন বান্দা, তারা নারী হোক আর পুরুষ হোক, তারা যেই সৎকর্ম করবেই তারা তাদের সে সৎকর্মের সমান সওয়াব পাবে এবং তাদেরকে আল্লাহ পবিত্র জীবন যাপন করার সুযোগ করে দিবেন উভয়কে, এবং তাদেরকে উত্তম প্রতিদান দিবেন উভয়কে। কাউকে কম দিবেন পুরুষ হওয়ার কারণে বেশি দিবেন, নারী হওয়ার কারণে কম দিবেন এমন না, সবাইকে সমান দিবেন। অন্য সূরাতে আল্লাহ বলছেন, ওয়া ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। সূরা নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যদি নারী হোক আর পুরুষ হোক, যেই ভালো কাজ করবে, যেই সৎকর্ম করবে, হ্যাঁ, যদি সে মুমিন হয়ে থাকে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, সে নারী হোক আর পুরুষ হোক, তারা সবাই জান্নাতে যাবে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, সামান্য মতামত তাদের প্রতি কোনো রকম কম করা হবে না, জুলুম করা হবে না। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আনার গুরুত্ব, ঈমান না আনার ক্ষতি এবং ঈমান আনার এই ফজিলত, এই আলোচনাগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।